নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো 2022 ডিএলএডের যে নিয়োগটা হওয়ার কথা ছিল, সে নিয়োগের অলরেডি আমাদের টাইম পেরিয়ে গেছে। আমরা জানি সুপ্রিম কোর্টকেও মানছে না প্রাইমারি শিক্ষা পর্ষদ। কিন্তু কেন? দেখুন, পসিবল রিজন কেউই জানে না, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু কেস ডিভিশন বেঞ্চে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিছু কেস কিন্তু এখনও পেন্ডিং হয়ে আছে। ঠিক আছে, এখন এটা রিজন হতে পারে যে সেই কেসগুলো না মেটা পর্যন্ত মানে এই প্যানেল আসছে না। ব্যাপারটা এখন এরকম হয়ে দাঁড়িয়েছে, দেখুন, যে যতদিন পর্যন্ত এই নিয়োগটাকে ডিলে করা হবে ততদিন পর্যন্ত কিন্তু এর দাবিদার বাড়তে থাকবে, এটা নিয়ম। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের যা চাকরির অবস্থা, তাতে প্রত্যেকেরই এখন চাকরি দরকার। তো যেখানেই যে চান্স পাচ্ছে সেখানে কেস করে হোক, যেমন করেও ঢোকার চেষ্টা করছে। এরকমই এই 2022-এর ক্ষেত্রেও তাই হয়েছে। একটু আপনাদেরকে স্ক্রিনে দেখাই, দেখবেন। যদি এখানে দেখেন আপনারা, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে কালকে, আগামীকাল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে 58 নাম্বারে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স, এই যে কেস, এই কেসটি কিন্তু 2022-এর কেস। এরাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হতে চায়। প্রায় 580 জনের মতো আছে যারা এই প্যানেলের মধ্যে ইনক্লুড হতে চায়। এবার এদেরকে বাদ দিয়ে যদি প্যানেলে দিয়ে দেয়, তাহলে কিন্তু ধরে নেন আবার যদি এই কেস এরা যেতে যায়, তাহলে এদেরকে আবার ইনক্লুড করতে হবে। তাহলে সিট কোথা থেকে আসবে? এই কারণের জন্য হয়তো ডিলে হচ্ছে, যে এই কেসটা মিটে গেলে তারপরে হয়তো তারা প্যানেলটা দেবে, বলতে পারছি না। তো এই যে কেস দেখতে পাচ্ছেন এখানে, পরপর দুটো কেস, মানে পরপর দেখতে পাচ্ছেন যে 58 নাম্বারে। এবার 58 থেকে শুরু করে দেখুন 59, 60, 61, 63, 64, এরকম করতে করতে 72 পর্যন্ত পরপর করে ট্যাগ হয়ে আছে একই মামলার আন্ডারে। ঠিক আছে, তো এতগুলো কেস আছে। যদি কালকে টাইম পায়, যদি কালকে কেসটি ওঠে, আর যদি কালকেই রায় হয়ে যায় বা কোনো রকম অর্ডার এসে যায় কালকেই, তাহলে খুবই ভালো। আর না হলে ওয়েট করতে হবে। এখন হয়তো এর জন্যই সব কিছু ডিলে হচ্ছে। তো আজকে আপডেটটি এই পর্যন্তই। এবার কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দেখার জন্য, যে কী হতে চলেছে, এই কেস ওঠে কি ওঠে না। যদি ওঠে তাহলে কত দূর পর্যন্ত এই অর্ডারটা যাচ্ছে। ঠিক আছে, আজকে খবরটি এই পর্যন্তই 2022-এর জন্য। ধন্যবাদ।